না আমি এই এরা তো আরো সামনে হইতো না। না 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 এরা মাথা গরম করেছে। কইরা নাই আছে আমরা কইছি আছে 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 ভাই ফিরে বাপ আছে 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 তো বসে কি সমস্যা বল পটপট করে কথা বল কি সমস্যা সমস্যা নাই সমস্যা আগে আইছিলাম গেছি আগে আসছিলে কোন দিন গেছস এখন গেছি মানে প্রায় 3-4 দিন হইব কালকে দুইজন পাঠাইছিলাম এরাও গেছে আর আই না তো আর আসো না না কি বলছি ভাই আমার নাম লতে আমার এখানে যখন আসবেন এই কথা শুনে তারপর দিয়ে তারা চলে গেছে এটা হচ্ছে চক্রান্ত যেখানে আসলে তো হ্যাঁ এখানে আসলে তো যাইতেছে উপায় নাই আমার খবর কেমনে জানো তোমরা আমি শুনছি শুনছিলা কোন রোগীর কাছে শুনছিলা না কোনো জিনের কাছে ওর কাছে এটাতে ভয় পাইছো আচ্ছা কেন তোমরা এই দীর্ঘ 3-4 মাস ধরে তোমরা এই রোগী কেমন ডিস্টার্ব করো অনেক হুজুরদের কাছে বলে নিয়ে গেছে চালনা দিছে কে চালাইছে যে চালনা দিছে মরে গেছে যে চালাইছে মরে গেছে তোমরা কেন আসছো তো নাইলে তো আমরা মারদের ঘরে কি দিব মারদের ঘরে শক্ত বল নাইলে মারদের কে মারধর করে যে আছে হে মারদের সে মানুষ না জিন জি হ্যাঁ আমাদের জাতি তো তোদের জাতি জিন আচ্ছা তোরা কয়জন শরমুখ ছিলে আর সে একা ছিল তোরা কয়জন ছিলে আমরা আসলাম 6 জন আর একজন আছে 6 জন আর হে একজন অনেক জায়গায় ওনার স্বামী নিয়ে গেছে অনেক জিন বলে মারছে কয়টা বলছেন মারা হয় নাই একটা মরে নাই না বলেন কিভাবে পড়ছে বুতলেও কি বুতলে জিন বন্দি করা যায় বলেন নাই তাই নাকি একজন যে মারা গেছে এটা কেমনে মরছে এমনি মরে গেছে আর তোমরা এমনি আছো নাকি হ্যাঁ তোমরা এমনি আছো কবে মরছে মরছে অনেক দিন হইব কত বছর বছর হয় না তাহলে মানে 1-2 মাস হইব 1-2 মাস আচ্ছা মানলাম হে তোমাদেরকে একটা সময় মারপিট করতো একটা সময় না না 3 বার কত বুঝালো মেরে কোনো বেয়াদর বাচ্চা করতে কইলা সবাই খায় বাম করে বিশ উল্টা বললে আমার কথা শুনে তার উত্তর দিবি আজকের দিকে 2 মাস আগে তোদেরকে এমন নির্যাতন করছে রোগী ক্ষতি না করলে তোরা দেখা যাইতেছে বিভিন্ন কষ্ট যন্ত্রণা এবং তোদেরকে মারতো তাই না 2 মাস আগে যেহেতু মারা গেছে 2 মাস পরে কেন তোরা এই রোগে ক্ষতি করছিস কত এখন নাই এরা জবাব দে এই ইয়া রব্বুল আলামিন পিঠের মধ্যে এবং কলিজার মধ্যে আঘাত লাগুক আল্লাহু আকবার সত্য কথা বল কোথায় থেকে আইছস সত্য করে বল ইয়া রব্বুল আলামিন মাথাটার মধ্যে আল্লাহু আকবার চালু করে বল কোথায় থেকে আইছস কেন করতে করস সত্যি করে বল মিথ্যা মাইরা লম এই যে ইয়া রব্বুল আলামিন মিথ্যা বলতাছে না বুকটা অনেক লাগুক আল্লাহু আকবার চালু করে বল সত্য বাইর করবি না মাইরা বল সত্য এই যে জিগানার বাসায় তাই কারা বাসা এই যে কিছুক্ষণ আগে যেগুলো বলছে এগুলো অজুহাত তাই না হ্যাঁ কিছুক্ষণ আগে যেটা বলছে অজুহাত তাই না অজুহাত না তো আমি দেখি না আমি দেখতেছি না কি হচ্ছে না হচ্ছে আমি দেখতেছি না হ্যাঁ আমার চোখের মধ্যে লাফাতে দিতে পারবে অন্যান্য হুজুরদেরকে কবিরাজদেরকে যারা বুঝাইছে আমার বুঝতে পারবে বেয়াদবের বাচ্চা 3 থেকে 4 মাস হয়েছে বিয়ে হয়েছে নতুন এর মধ্যে আরো দুঃখ আর কষ্ট আছে বলছো প্রত্যেক দিন এরকম দিন ধরো হয়ে যায় মুরগি দিছে মুরগি দি না আমি নেই মুরগি দে মুরগি খাইবি একটা মুরগি খাওয়াই ইয়ার উপরে মুখের মধ্যে একটা মুরগি লাগো नहीं नहीं हैं अभी नहीं
কে দিছে? তোর কোন বাপে নিছে? আমি নিছি না, তোর কোন মানে বাপে নিছে? যেমন মনে মরছে মানে আবার নিছে। ক যে মরছে? আবার ক? আবার ক? মাথার মধ্যে বান কয়টা মারছস? তো বান নাই, বান নাই? সব ছুড়াই হয়ে গেছে কালা কে ছুটাইছে? আমাদের মধ্যে। তোদের মধ্যে? হ্যাঁ, তোরা এই মুহূর্তে কয়জন হাজির হইছস? 6 জন ধরে। 6 জন ধরে আই। 6 জনকে একসাথে দেখছস কেমনে ধরছি? হুম, জীবনটা বাঁচবো? হ্যাঁ? একটা কেঁচাই দিছি, এক কেঁচা দিয়ে নিয়ে আয়া পড়ছি। চিন্তা করছো একবার? বড় জনের বয়স? হুম, বড় জনের বয়স কত? আসে 80। তার নাম? করিম। করিম। মোহাম্মদ করিম? আব্দুল করিম? তার মার নাম? হাফসা, আচ্ছা, তার বাবার নাম? আক্কেস, আক্কেস? আব্দুল আক্কাস না আক্কেস কোনটা? আব্দুল আক্কেস। তোদের লক্ষ্য উদ্দেশ্য কি এখন বল? আর সত্যি করে বলবি। ট্রেনিং ব্রেনিং করলে কিন্তু বাড়িতে পরীক্ষা করবে একটু পরে, বাড়িতে মরবি। যা বলে সত্য। কি? এক কথা বল। কি যাই বলবে? যাই না মিথ্যা বলবে? মিথ্যা না যাই মিথ্যা বলবে? না মিথ্যা হলে মেরে বলবাম। না যা বলবি সত্য বলতে হবে। সত্যি যাই আর আমার এখান থেকে যাওয়ার পরে হুম, আমার এখান থেকে যাওয়ার পরে রোগী যদি বিন্দু মাত্র করতে হয়, প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু পরীক্ষা করাম। পরীক্ষার মধ্যে মিথ্যা হলে বাড়িতে মরবি। মাথার মধ্যে বান কয়টা? সত্য নাই বলবে। সত্যি বান নেই, বুকের মধ্যে কয়টা? কিছুই নেই, দুই পায়ের মধ্যে? কিছুই নেই, পিঠের মধ্যে? কিচ্ছু আমি নেই। চেক করি। দেন বুকের মধ্যে হলে কিন্তু বাড়িতে একটা এই মুহূর্তে একবার 5 কেজি ওজন একটা লাগবে, বুঝতা? কিছুই নাই। ইয়ার বলে সেটা বুকের মধ্যে যদি কোনো বান কুফরি কালামি এগুলো থাকে, কোনো চক্রান্ত থাকে কালকে সব ছুড়াই এই ঠিক আছে, মুহূর্তে আপনার কথা শুনে সব আমার কথা শুনে সব ছুটাইছে আর কুলছ। প্রায় কতগুলো বান আছে? কতগুলো না, খালি মাথা ব্যথা করতো আর একটু শরীরে ব্যথা আছে নাকি। এগুলো কয়টা মোট বান আছে? 2টা। দুইটা। হুম, এখন তোদের লক্ষ্য উদ্দেশ্য কি? তোরা মাইর অ্যালবাম না 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 না, আর তোরা একবার এই মেয়েটা জীবনটা সংসার শেষ করেছস। আর আইতাম না হ্যাঁ, জীবনে, তোরা এতদিন গেলে গেলে বুঝলি না, তোরা মাইর আইতাম অ্যালবাম। না আর জীবনে তোরা আইতাম মাইর অ্যালবাম। আর আর হ্যাঁ, আইতাম না। তোরা মনে করছিস আল্লাহ সেনা দূত তোরাই? না হ্যাঁ, না এই কথা বলছি। না আমি এ বলি এরা নাই। তো আরো সামনে হইতো না। না 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 না, এরা মাথা করে ঘুরেছি। না তোরা নাই? আছে আছে? আছে আছে? আছে 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 বাইরে বাপ আছে? আছে আছে তো? হুম, বুঝতে পারছস? হ্যাঁ, এখন আমার এখান থেকে যাওয়ার পরে হুম, কিভাবে ধরছি জানোস তো? হুম, আমার এখান থেকে যখন মুখ মারি বাইতে যে তোরা আমার হাতে মুছছিস জানোস? জানি তোদের সমস্ত নিয়ন্ত্রণ আমার হাতের ভিতরে। জানি এটা তো জানোস? জানি তাহলে এতদিন হয়তো তোমরা জানছো না, কথা ঠিক না? জি এতদিন জানছস না, যার কারণে তোদের মধ্যে ব্যবহার করছস। জি আমার এখান থেকে যাওয়ার পরে ওর যে মাথা ব্যথা হয়, আমি হুম, শুনছি এই হুম, বিয়ের পর থেকে 3-4 মাস হয়ে গেছে। এর ভিতরে বলে গতকালকে আমাকে নাম শুনে এরা যখন নাম যখন শুনছে, এরপর থেকে যে রোগী ভালো হয়েছে, ব্যথা বোধা কমছে, যা আছে সব কমছে। রাত্রে 3-4 মাসের ভিতর আরামে ঘুমাইছে। কথা ঠিক না? জি এরকমই তো আছে বিষয়টা। জি তাহলে দেখা যাইতেছে আজকের পর থেকে জি যতদিন পর্যন্ত এই রোগী আল্লাহর জন্য বেঁচে থাকবে, জি এতদিন পর্যন্ত তার উপর কোনো প্রভাব তোদের পড়তে পারবো না। পারবে? জি না কোনো প্রভাব পড়তে পারবো না। জি তোদের কোনো যন্ত্রণা, কোনো কষ্ট এগুলো সে বহন করবো না। এগুলো তারা দিবে? জি না কোনো জাদুটনা করবে? জি না তার চেহারার দিকে নজর দিবে? জি না হ্যাঁ, জি না যদি এগুলো কি করতাম? পরবর্তী সম্পদে কি করতাম? তোরাই তোরাই পরবর্তী কর। পরবর্তী মেরে ফেলবেন। মেরে ফেলতাম। হুম, তা আমার মুখে বলছি না, তোদের মুখে বলছস? আমার মুখে বলছি তোদের মুখে বলছস? জি উপায় নাই, উপায় নাই, একবারে উপায় নাই, উপায় নাই। প্রবেশের বাচ্চারা কইতেছস জামাইরা কয়টা ক্ষতি করছস? আর জামাইটি খেলে না কাটবো? জামাইয়ের ক্ষতি করে হ্যাঁ, হাঁটতো না? তুমি তো আপনি রে দতলা না। হ্যাঁ, এরকম। আচ্ছা, এই তো জায়গা মতো করছে না, জায়গা মতো বললে তো যাইতেছে। তাই হুম, এই যে কতগুলো কষ্ট দিছ, জবাব দিতে পারবি? তোরা মুসলিম তাই না? জি না হিন্দু? তোর হিন্দু বুঝ? জি না এগুলো খাইতে পারবো না আরো? খাইতে পারবো গো, হ্যাঁ, খাইতে পারবো বড় গোসু খাইতে পারবো? আজকে আজকে খাইছে
আজকে খাইছি। একদিন বাইক মুখে যে পড়তেছে বাইক কালকে থেকে মানে আপনি খাওয়াই মাঝে আনছি তুমি দিলে তুমি মুরগি করছিলাম আদর কাছি না এবার করছি সব খাইছস গা ওই মেয়া এটা তো সুসংবাদ রুগী তো কাজে কাজে আমার লাগে নিয়ে আইতে দেখি এতদিন পরে আমার নাম শুনে রে মুরগির গোসু খাইতে পারছে এবং রুগীর অসুস্থ তো ভালো হয়ে গেছে মানে না লো তো তো লইছি মানে এটা না লই কি আলহামদুলিল্লাহ। আচ্ছা শুনো, আমি তোমাদের ধরন অনুযায়ী তোমাদের অবস্থান অনুযায়ী আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। আল্লাহর জমিনে রুগী যত পর্যন্ত বেঁচে থাকবে তোমরা কোনো ক্ষতি করবা? জি না। তোমাদের কথা যদি না হয়ে থাকে তাহলে আমি এই মুহূর্তে যে পরীক্ষা করবো কিছু হবে না। যে মৃত্যু হয়ে থাকে যে আমাকে মুলা ফার্ম দেয় রে, সবার মুলা ফার্ম দেয় রে, বাড়ি থেকে এবার দূরবি ভাই তোমার পরীক্ষা করতাম। করণ লাগবে না। এই যে ধরা খাইছো, দিলে ধরা খাইছো। আচ্ছা আচ্ছা করে। যে মৃত্যু হয় হুম। মরবি, সত্য হইলে ক্ষতি না করলে এখানে যাইলে কোনো কিছু হইতো না। তাহলে ভয় আছে তোদের? না। তাহলে এত কথা করেন, বলছি। করেন। এই সত্য বলছো তো? সত্যি মিথ্যা বলতে সত্য না তো? না। ইয়া রাব্বুল আরশিল কারীম, তুমি সত্য মিথ্যা যাচাই করি। যদি এগুলোর মধ্যে কেউ মৃত্যু হয়ে থাকে, যে পরবর্তী জীবনে রোগীর ব্যক্তিগত জীবনে যতগুলো ক্ষতি করছে এগুলো আর পরবর্তী সময় আমার এখান থেকে যাওয়ার পরে কোনো ক্ষতি করবে না এমন যদি লক্ষ্য উদ্দেশ্য দেয় তাহলে সবগুলো যেন বেঁচে থাকে। আর যদি এমন কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে যে পূর্বের মতো এমন ক্ষতি করবে আমার এখান থেকে যাওয়ার পরে, তাহলে সবাই যেন জবাই হয় বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাসাদ কয়জন? মরে নাই। বলে নাই না একজন মাসাদ, না একজন মাসাদ না? না। আচ্ছা তাহলে বই তাহলে সঠিক মতো বই পাইছস নাকি? জি। তওবা কর, বল আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী আল্লাযী লা ইলাহা লা ইলাহা ইল্লা হুয়াল ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ওয়া আতুবু ইলাইহি ইলাইহি আশহাদু আল্লা আশহাদু শক্ত ক আশহাদু আল্লা আশহাদু আন ইলাহা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা ওয়া লাহু আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। হে আল্লাহ, হে আল্লাহ, জেনে বুঝে জেনে বুঝে প্রকাশ্যে গোপনে প্রকাশে গোপনে যত ক্ষতি করছি, যত ক্ষতি যত করেছি, কষ্ট দিছি যত কষ্ট দিয়েছি এবং যত যন্ত্রণা দিছি এবং যত যন্ত্রণা দিয়েছি সব কিছুর জন্য সবকিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আজকের পর থেকে আজকের পর থেকে আমরা রোগীকে কষ্ট দিব না, কাউকে কষ্ট দেব না, কোনো মানুষকে কষ্ট দিব না। কোনো মানুষকে কষ্ট দেব না। আজকের পর থেকে আজকের পর থেকে আমরা তোমার আমরা তোমার ইবাদত বন্দি করব, প্রতিদিন বন্দি তোমার করব, গোলামি করব, তোমার গোলামি তোমার দাসত্ব করব, তোমাদের সাথে নামাজ পড়ব। কাজ করব। আর বুঝতে পারছস কোন কিছু আছ হুম, এগুলো সব করিস, হ্যাঁ? ঠিক আছে। তাহলে কি ওই যে পরে খালি জীবন মরার পরে একটা জায়গা আছে জানো? জি কোন জায়গায় বস নে? কোন জায়গায় আছে? আল্লাহ কাছে যাওয়া লাগবো নি? জি আল্লাহ কাছে যাওয়া লাগবো। ওই জায়গায় গেলে বিচার হইব। কি হইব? ভিতরে বিচার হইব। এই বিচারের মধ্যে দুইটা ফল থাকবো, একটা হচ্ছে জান্নাত আর একটা কি জাহান্নাম। ভালো কাজ করলে আল্লাহর ইবাদত বন্দি করলে জান্নাত পাওয়া যাবে। কি পাওয়া যাবে? জান্নাত পাবো। খারাপ কাজ করলে মানুষের মনে কষ্ট হলে জাহান্নাম। তাহলে আজকে দেখি তুমি সৎ কাজ করো, নেক কাজ করো, মানুষ উপকার করো তোমরা, হ্যাঁ? জি আচ্ছা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যাই হোক অসংখ্য জায়গায় তোমাদেরকে নিছে, কোন জায়গায় তোমাদেরকে তাড়াইতে পারছে না। আর আমার নাম শুনে তোমরা দেশে বিতাড়িত হয়েছো, সম্মান করছি ভাই সম্মান করছো। ছেড়ে দিই আচ্ছা সারলাম আজকে। হাত দুটো উঁচু করো, তোমাদেরকে খাবার দিচ্ছি। খাবারটা খা, বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কি খাইবি ক, যেটা খাইবি এটা দিন। কিছু খাইতাম না, সাইডে দিছে নি দিছে খেয়ে ফেলো, না, হ্যাঁ? কিছুই তোমাদের খাইতাম কোনো না। প্রয়োজন পড়লে কিছু আছে, না যেমন কিছুই কিছু নেই, দরকার আছে? না কিছুই না। ঠিক আছে, সালাম দিয়ে চলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চুকলেন চুকলেন নাম কি? এ কথা বল, জিন রয়ে গেছে নাকি? নাম কি? নাম কি? রুনা হ্যাঁ রুনা রুনা। তোর জামাইয়ের নাম কি? এমদাদুর আপনার শ্বশুরের নাম কি? মালিক আপনার জেলা?
এই তোর কি ভূত লাগতেছে নাকি? ভর্তি লাগতেছে। জেলা কোথায়? নেত্রকোনা। সুজন সুজন তোর কেমন লাগতেছে? দুর্বল লাগতেছে। দুর্বল লাগে খেতে? চুক্তি বন্ধ করেন, বলেন হে আল্লাহ তুমি মহান, তুমি সর্বশক্তিমান। সর্বশক্তিমান। যে জিনগুলো ছিল যে দিনগুলো ছিল তাদের অজানা তাদের অজানা যদি কোনো ক্ষতি কোনো আমার ক্ষতি নামের উপর, আমার নামের আমার উপর, জামাইয়ের নামের উপর, আমার জামাইয়ের নামের উপর, আমার জামাই বাড়ির নামের উপর আমার জামাই বাড়ির নামের উপর কোথাও যদি কোথাও যদি কোনো ক্ষতি থাকে ওই জায়গায় আগুন ধরে দিই। ওই জায়গায় আগুন কোথাও আগুন জ্বলে না? জ্বলে না? জ্বলে না। জ্বলে না? হ্যাঁ, না। আচ্ছা ওদেরকে দেওয়া দিব। হ্যাঁ দেওয়া দি। কদিন দেখতেছেন? 6 প্রয়োজন। হ্যাঁ বলো তোমরা আজকে দেখি তোমরা আজকে থেকে ভালোভাবে চলবা, ভালোভাবে চলো। কোনো মানুষ আর ক্ষতি করিও না, কোনো মানুষকে আমাকে ক্ষতি ক্ষতি করে করিও না। আমাকে ক্ষতি করে ঠিক আছে তোমরা ছেড়ে দাও। হুম হুম কি খবর? তুই কেমন লাগতেছে এখন? কোন না কেয়া ভালো লাগতেছে। ভালো লাগতেছে? যাই হোক আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো এই জিনগুলো দীর্ঘদিন যাবত ধরে কষ্ট দিচ্ছে, বিয়ের পর থেকে বিভিন্ন শরীরের মধ্যে আঘাত, এছাড়া হাজির হওয়া বিভিন্ন যন্ত্রণা। এক কথায় 3 থেকে 4 মাস তাদের বিয়ের বয়স হয়েছে, এ পর্যন্ত এই জিনগুলো আক্রমণ করছে। ইতিমধ্যে অনেক জায়গায় নিছে। তো সবাই চেষ্টা করেছে কিন্তু পরিপূর্ণভাবে চালাইতে পারছে না। তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা দৈনন্দিন জীবনে সুস্থ রাখি, ভালো রাখি। আমার জন্য দোয়া করবেন। আর চিকিৎসাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।